দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। চট্টগ্রামে 10 দিনে আক্রান্ত 28, একজনের মৃত্যু। জেনারেল হাসপাতালে শুরু হয়েছে পরীক্ষা। কিট সংকট নেই বলে জানান সিটি মেয়র। অবৈধ ট্রলার জব্দকে কেন্দ্র করে রণক্ষেত্র বরগুনার পাথরঘাটা। কোস্টগার্ডের ক্যাম্প ঘেরাওয়ের চেষ্টা, গাড়ি ভাঙচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি নিক্ষেপ। এবং রাজনৈতিক পথ পরিবর্তনের পর উন্নয়ন কাজে ধীরগতি। রাজশাহীতে অধিকাংশ ঠিকাদার পালিয়ে যাওয়ায় আটকে আছে 1.5 শতাধিক প্রকল্প, চরম দুর্ভোগ। চট্টগ্রামে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে কেউ না কেউ। সিভিল সার্জন অফিসের তথ্য মতে গত সোমবার করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে চট্টগ্রামে। এছাড়া গত 10 দিনে করোনা আক্রান্ত হয়েছেন 28 জন, এর মধ্যে 22 জনই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা। এদিকে বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র জেনারেল হাসপাতালটিকে ইতোমধ্যে করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। চালু করা হয়েছে 20 শয্যার আইসোলেশন কেন্দ্র। করোনা বিশেষায়িত এই হাসপাতালে ইতোমধ্যে ফুসফুসে সংক্রমণ নিয়ে 3 জন রোগী ভর্তি হয়েছেন। ওই 3 রোগীর অবস্থা স্থিতিশীল বলে জানান চিকিৎসক। সিমটমের উপর ভিত্তি করে আমরা আমাদের সেভাবে ভর্তি করবো। ওরা ইমার্জেন্সিতে দেখবে, তারপর আমাদের এখানে আইসোলেশন ওয়ার্ডে পাঠাবে। ইতোমধ্যে জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হয়েছে। নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতিও। তবে চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আতঙ্কিত সাধারণ মানুষজন। বুক ব্যথা করে, ডায়রিয়া হচ্ছে, জ্বর হচ্ছে, সিমটম আগের মতো। এখানে বলতেছে নেগেটিভ। আমরা আমাদের সচেতন অনুযায়ী আমরা চলতেছি। স্যাম্পল কালেকশনের জন্য শুরু হয়েছে এবং কি আমরা টেস্টও করতেছি, অ্যাডভাইস করতেছে আমাদের ডাক্তার স্যার, কনসালটেন্ট স্যার। ওনারা অ্যাডভাইস করলে ওখান থেকে কাগজ দিয়ে পাঠিয়ে দিয়ে আমরা এখানে পরীক্ষা করি। করোনা পরীক্ষা করার কিটের কোনো সংকট নেই বলে জানান সিটি মেয়র। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 300-র মতো কিট অ্যাভেলেবেল আছে, কাজে এটা অসুবিধা হবে না। আর RT-PCR এর ক্ষেত্রে তো আমরা বলেছি 4টা জায়গায় ডেডিকেটেড করা আছে। তারপর কিছু প্রাইভেট ক্লিনিক কিন্তু আস্তে আস্তে সেটা আগেও করেছিল তারা, সেই ক্লিনিকগুলো আবার তারা কাজ করছে।